ইভিনিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি সুকৃতি নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, আমার বাবা কিন্তু আমার জন্য বাবার জমির টাটকা ফসল নিয়ে চলে এসেছে। একদম ঘরের সবকিছু আমার বাবা চাষ করেছে। দেখো, বেগুন, বাঁধাকপি, ধনেপাতা, শিম, মূলো, কলা, পেঁয়াজ, অনেক রকম সবজি নিয়ে এসছে। সেই জন্য বাবার জন্য আমি তৈরি করছি একটা নতুন খাবার। সেটা তোমরাও দেখে নাও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি যে খাবারটা বানাতে চলেছি সেই খাবারটা রুটি কিংবা ভাত দুটোর সঙ্গেই খুব ভালো চলবে। একবার বানিয়ে দেখো, যদি ভালো লাগে বারবার খেতে মন হবে। বিশেষ করে রুটির সঙ্গে শীতের সন্ধ্যায় একদম জমে যাবে। চলো এবার বানিয়ে ফেলি, দেখা যাক আমি কি বানাচ্ছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিলাম, তার উপরে দিয়েছি তেল। তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পর আমি তাতে দেব কিছু সবজি। কি কি সবজি? এই যে আমার বাবা নিয়ে এসছে সেই সবজি। চলো দেখি। সবজির মধ্যে ছিল পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা। তারপর কিছুক্ষণ ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে তেলের মধ্যে। চলো বন্ধুরা, ভাজতে ভাজতে আমি তোমাদের একটা ছোট্ট কবিতা শুনিয়ে দিই। রবীন্দ্রনাথ, ডিমের ভুজিয়া সঙ্গে রুটি আর শুনতে থাকো বাঁশি। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ি, লোহার গড়া দিয়ে দেওয়া একতলা ঘর। পথের ধারেই লোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাতা পড়া দাগ, মার্কিট থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সওদাগরে অফিসের কনিষ্ঠ কেরানি, খেতে পায় দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধ্যাটা কাটিয়ে আসি, আলো জ্বালবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলির হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালার নির্ঝুম অন্ধকার। ধলেশ্বরী নদীর পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ঠিক হয়েছিল। লগ্ন শুভ, নিশ্চিন্ত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তার রক্ষে পেল। আমি থইব চইব, ঘরেতে এলো না তো সে, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। দেখো বন্ধুরা, এই করতে করতে আমার কিন্তু সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিতে হবে একটা ডিম, একটা কিংবা দুটো, যে যেমন খাও দিতে পারো। তারপরে হালকা লবণ, হলুদ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, ভালো লাগছে দেখতে? কি খেতে মন হচ্ছে? তাহলে চটপট বানিয়ে ফেলো। একদম সহজ, অতি সামান্য তেল দিয়ে ঘরে বসে সুন্দর ডিমের ভুজিয়া। রাত্রে রুটি দিয়ে জমে ক্ষীর হয়ে যাবে। তারপর কি হলো চলো দেখা যাক। বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁঠি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাইপাশ, আরো কত কি যে।
ছাতার অবস্থাখানি জরিমানা দেওয়া, মাইনের মতো বহু ছিদ্র তার, আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদা রসিক্ত থাকে। বাঁশির বাজনা বেজে গেছে, আমার ভুজিয়া তৈরি হয়ে গেছে। টান টানা। বন্ধুরা, দেখছো তো সুন্দর ভাবে আমি কিন্তু ভুজিয়া বানিয়ে ফেলেছি। এটা এবার আমরা রাত্রিবেলায় খাবো। কিসের সাথে? রুটির সঙ্গে। টাটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।